প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে একগুরে এসপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আপনারা যারা এবছর রমজানকে টার্গেট করে শশা বা খিরাই চাষ করেছেন, তাদের যদি গাছের গ্রোথ ভালো না থাকে, তাহলে কি ব্যবহার করবেন সেটা দেখার জন্য এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন। আসলে আমাদের এখানে জলের সংকট, লেয়ারের জল নোনা ওঠে, এটা আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো এবার এ কারণে জলের সংকট দেখা দিয়েছে, তো যার কারণে আমার গাছের গ্রোথ খুব একটা ভালো না। তো গ্রোথ যাতে বাড়ে সে কারণে আমি আজকে একটা ভিটামিন ইউজ করব। তো কী ভিটামিন ইউজ করব সেটা আপনাদের দেখাবো। আর এটা ছাড়াও কিন্তু আরও একটা ভিটামিন স্প্রে করলে খুব তাড়াতাড়ি গ্রোথ বাড়ে, আমি সেটার নামও এই ভিডিওতে বলে দেবো। তো সম্পূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এই যে ভিউয়ার্স, এই ভিটামিনের কথা আমি বলছিলাম আপনাদের, রিকোমিল 72WP, এটা ইউজ করবেন। এটা আসলে ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং ভিটামিন হিসেবে কাজ করে। এটা গাছের গ্রোথ বৃদ্ধিতে কিন্তু সহায়তা করবে। আর এর সাথে আমি একটা ছোট জিঙ্ক ব্যবহার করব। এই যে ভিউয়ার্স, এই রিকোমিল, এটা কিন্তু যে এই পুরো একটা প্যাকেট আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা এরকম একটা ব্যারেল, ঠিক আছে? অর্থাৎ স্প্রে মেশিনের যে ব্যারেল এরকম, কিন্তু 3 ব্যারেল জলের সাথে এই একটা প্যাকেট ইউজ করতে পারেন। অর্থাৎ একটা প্যাকেট দিয়ে কিন্তু 3 ব্যারেল জল আপনারা স্প্রে করতে পারবেন। আর এই যে জিঙ্ক, এটাকে রাসায়নিক ভাষায় জিঙ্ক বলে। আর আমরা সাধারণত গ্রামাঞ্চলের লোক বা অনেক প্রবীণ কৃষকরা এটাকে দস্তা হিসেবে চিনি। আসলে বাংলাতে এটাকে দস্তা বলে। তো এই এক প্যাকেট জিঙ্ক বা দস্তা যাই বলেন না কেন, এটা কিন্তু আমি 2 ব্যারেল জলের সাথে ইউজ করতে পারবো। এই হচ্ছে এটার ব্যবহার বিধি বা প্রয়োগ মাত্রা। তো এইভাবে ব্যবহার করলে গাছের গ্রোথ অনেক ভালোভাবে বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ফসলের ক্ষেতের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।